بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. صدق الله العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে করিমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম জিকিরের গুরুত্ব ও মাহাত্ম্য নিয়ে। এই জুমায় আমরা আলোচনা শুনব জিকিরের ফজিলত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের এত নিজাম ভোগ করতেছি, এত নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু রব্বে কারীমের শুকরিয়া আদায় আমরা করি না। আমরা প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি না। অথচ একজন মুমিনের আলামত, মুমিন দুনিয়ার জমিনে কখনো অবসর থাকতে পারে না। মুমিনের আলামত, মুমিনের হালত হলো তিনটি। মুমিন দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন মুমিন মেহনত করবে, আল্লাহকে স্মরণ করবে। দ্বিতীয় হালত, মুমিন কবরের মধ্যে কিছুদিন অবসর থাকবে। তৃতীয় হালত হলো মুমিন জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে সুখ শান্তি ভোগ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, জিকিরের ফজিলত এর চেয়ে বেশি আর কি হইতে পারে? যে আমি গত জুমায় বলেছিলাম, যারা জিকির করে, আল্লাহকে যারা স্মরণ করে এবং যারা করে না, জীবিত আর মৃত মানুষ যেমন, যারা জিকির করে এবং যারা করে না তারাও তেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা জিকির করে আর যারা গাফেল তাদের দৃষ্টান্ত হলো জীবিত আর মৃতদের মতো। মুহতারাম হাজিরিন কিরাম, জিকিরের ফজিলতের চেয়ে বেশি আর কি হইতে পারে? যে জিকিরের মাধ্যমে মানুষ জীবিত থাকে, তার আত্মা জীবিত থাকে। কিন্তু যারা জিকির করে না, যারা অলস গাফেল, তারা মৃত। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিকিরকারী ব্যক্তি হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা জিকির করে না, আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে থাকে, আল্লাহকে স্মরণ করে না, তারা হলো সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ। সুতরাং যারা গাফেল, তাদের গাফলতি ছেড়ে যদি জিকির করে, তাহলে তারাও সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য জিকির হচ্ছে ভাই আত্মার খোরাক। রূহ জিকিরের মাধ্যমে তাজা থাকে, সতেজ থাকে রূহ। জিকিরই হচ্ছে মানুষের মূল প্রাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনের প্রকৃত খোরাক কি ভাই? মানুষের জীবনের প্রকৃত খোরাক, আমরা অনেকেই মনে করি যে আমাদের জীবনের আহার ডাল ভাত, রুটি, গোশত ইত্যাদি, এগুলো আমরা আমাদের জীবনের আহার মনে করি। এগুলো তো ভাই আপনার শরীরের দেহর আহার। আর কোন দেহ আপনার রূহ ছাড়া মানুষ হইতে পারে না, জীবিত হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রূহ ছাড়া মানুষ হইতে পারে না। ভাত, রুটি, গোশত এগুলা দেহের আহার, দেহের খাদ্য। আর রূহের খাদ্য কি ভাই? জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো রূহের খাদ্য। এজন্য সমস্ত নবী রাসূলগণ এবং আল্লাহ তাআলার প্রকৃত ওলি আউলিয়াগণ যারা আছেন, তারা যদিও খাদ্য অল্প স্বল্প খায়, আহার করে, কিন্তু তাদের শরীরের মধ্যে এত শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। এই শক্তি কি ভাই রুটি আর গোশতের শক্তি, না জিক্রুল্লাহর শক্তি? জিক্রুল্লাহ। দেখবেন মানুষটা খুব শুকনো মানুষ, হ্যাংলা পাতলা মানুষ, কিন্তু আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা আলাদাভাবে একটা ইমানের শক্তি, একটা ইমানের পাওয়ার দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদের জন্য সওমে বিলাস যে রোজা রয়েছে, যে লাগাতার রোজা রাখা, মধ্যখানে কোনো কিছু আহার না করা, কয়েকদিন লাগাতার রোজা রাখাকে সওমে বিলাস বলা হয়। এই রোজা রাখাকে এই উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে তোমরা লাগাতার রোজা রাখবে না, একদিন রোজা রাখবে, আরেক দিন রোজা রাখবে না, এর পরের দিন রোজা রাখবে, এইভাবে তোমরা রোজা রাখবে। কিন্তু সওমে বিলাস তোমাদের জন্য নিষিদ্ধ। সওমে বিলাস বলা হয় লাগাতার রোজা রাখা, মধ্যখানে সেহরি ইফতারি নেই, এক লাগাতার রোজা রাখা। এটাই উম্মতের জন্য আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিষেধ করার পরও নিজে সওমে বিলাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিষেধ করেছেন সওমে বিলাস রাখার জন্য, আর আপনি নিজেই সওমে বিলাসে রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিন, আমার রব আমাকে খাবার খাওয়ান ও পান করান। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খাবার আহার কি ভাই? বনি ইসরাইলের মতো মান্না সালোয়া নাকি? বনি ইসরাইলের মতো মান্না সালোয়া এই খাবার নয়, যে আলবিন আর জিম্মির যে আপনার বিরানি নয় ভাই। এই খাবার হলো জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির যেই সমস্ত বান্দারা করবে, তাদের আত্মার খোরাক, তাদের খাদ্য কমে যায়, তাদের পেট সবসময় ভরা থাকে, যা আল্লাহর জিকির মগ্ন থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূল বলেন, ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিন, আমার রব আমাকে আহার করান, পান করান। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমরা সব সময় করব ভাই। যদি জিকির করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মা যেটা রয়েছে, প্রাণ যেটা রয়েছে, ওই প্রাণটাকে, ওই রূহটাকে আল্লাহ সতেজ রাখবেন, সচল রাখবেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের অনেক বিস্ময় রয়েছে। যেমন দেখেন, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ বান্দাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় বান্দার আর কি হইতে পারে ভাই? বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। আচ্ছা ভাই, যদি প্রধানমন্ত্রীকে আপনি কল করেন, কেউ যদি প্রধানমন্ত্রীকে কল করেন, আর ওই প্রধানমন্ত্রী যদি আপনার কলকে ব্যাক করে আপনার সাথে কথা বলে, তাহলে আপনি নিজেকে কত বড় সৌভাগ্যবান মনে করবেন? অনেক বড় না? যে আমাকে প্রধানমন্ত্রী আমাকে কল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়ার প্রধানমন্ত্রীর মতো? দুনিয়ার যত রাজা বাদশাহ আছে, সমস্ত রাজা বাদশাদের বাদশাহ হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলাও বান্দাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 152 নং আয়াত কারীমার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন,
এবং তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হয় না। মুহতারাম হাজরিন কিরাম, কেমন মহান রব্বুল আলামিন। আচ্ছা, যদি এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী অথবা কোন রাষ্ট্রপ্রধান এর মজলিসের মধ্যে যদি আপনার আলোচনা হয়, তাহলে আপনি নিজেকে কত বড় সৌভাগ্যবান মনে করবেন। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, সহিহ বুখারীর বর্ণনায় আসছে, মোটরটা বন্ধ করার জন্য, সহিহ বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, আমি তোমার সাথেই আছি যতক্ষণ তুমি আমাকে স্মরণ করো। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা, তুমি যদি আমাকে মনে মনে স্মরণ করো, তাহলে আমি আল্লাহও তোমাকে মনে মনে স্মরণ করি। তুমি যদি আমাকে লোক সমাবেশের মধ্যে যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে এর চেয়ে আরো মহান সমাবেশের মধ্যে আমি তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এজন্য আমরা যারা চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের মহান মজলিসের মধ্যে আমার আপনার কথা স্মরণ হোক, তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমরা বেশি বেশি করে জিকির করা। করবো তো ইনশাআল্লাহ ভাই? আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। আল্লাহকে আমরা ভুলবো না, আল্লাহকে আমরা ভাই ভুলবো না। যদি আল্লাহকে আপনি ভুলে যান, আল্লাহও আপনাকে ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহও তাদেরকে ভুলে যায়। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায়, যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহও তাদেরকে ভুলে যান। আর আল্লাহর স্মরণ থেকে যারা বিমুখ হয়ে থাকে, আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, তাদেরকে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। رب العالمين বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে আমার স্মরণ থেকে আমার জিকির থেকে বিমুখ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা শাস্তি দেয়। কয়টি ভাই? দুইটা শাস্তি দেন। একটি হলো দুনিয়াতে, আরেকটি হলো পরকালে। দুনিয়ার শাস্তি কি? তার জীবিকা সংকীর্ণ হয়ে যায়। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যতই আপনি পরিশ্রম করেন না কেন, যতই আপনি কাবজাব করেন না কেন, আপনি লাফাইতে পারবেন, কিন্তু আপনার জীবিকা সংকীর্ণ হয়ে যাইবে, আপনার রিজিক সংকীর্ণ হয়ে যাইবে যদি আল্লাহকে আপনি স্মরণ না করেন, আল্লাহর জিকির যদি আপনি না করেন। তো এই যে মসজিদ ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, ইবাদত বন্দেগী ছেড়ে সারাক্ষণ শুধু লেগে থাকে মানুষ, শুধু দুনিয়ার ধান্দায়। যতই দুনিয়া ধান্দা করুক না কেন, আল্লাহ স্মরণ যদি না করে, তাহলে আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী তার রিজিক কি বাড়বে না কমে যাইবে? ভাই কথা বলেন, তার রিজিক কি বাড়বে না কমবে? কমে যাইবে।
সংকীর্ণ হয়ে যাইবে। দ্বিতীয় শাস্তি হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, হাসরের ময়দানে তাকে অন্ধ অবস্থায় তোলা হইবে। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যেই বান্দাকে অন্ধ অবস্থায় তুলবেন হাসরের ময়দানে, সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, হে আমার রব, আমার প্রতিপালক, আমাকে কেন অন্ধ অবস্থায় তোলা হলো, উত্থিত কেন করা হইল আমাকে অন্ধ অবস্থায়? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার চক্ষু ছিল। আল্লাহ তাআলা তখন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যেভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ পৌঁছেছিল আর তুমি আমার আয়াতগুলা ভুলে গিয়েছো, অর্থাৎ আমার বিধিবিধানগুলা তুমি ভুলে গিয়েছো, আমি আল্লাহকে তুমি ভুলে গিয়েছো, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ আজ তোমাকে বলে গিয়েছি। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এজন্য ভাই আল্লাহকে সব সময় স্মরণ করবেন। হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অসুস্থ অবস্থায় আমাকে স্মরণ করো, আমি তোমাকে সুস্থ অবস্থায় স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা তুমি আমাকে অসচ্ছল অবস্থায় তুমি স্মরণ করো, আমি সচ্ছল অবস্থায় তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে অসচ্ছল অবস্থায় স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যখন সচ্ছল আছো তখন আমাকে স্মরণ করো, তোমার টাকা পয়সা সবকিছু আমি তোমাকে দিয়েছি এগুলা পরীক্ষা করার জন্য। তুমি এই হালতে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার অভাবের সময় তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা তুমি সুস্থ অবস্থায়, তোমার যখন ভালো সময় কাটে ওই সময়টুকু তুমি আমাকে স্মরণ করো, তোমার মন্দ সময়ে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা তুমি আমাকে দুনিয়ায় স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে কবরের জগতে সব স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে স্মরণ করে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে সাহায্য করবেন না। ওই যে তাকে অন্ধ অবস্থায় তুলবেন, ওই দিন হাসরের ময়দানে লোকেরা দেখেই বুঝবে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করত না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত না, আল্লাহকে স্মরণ করত না। সেদিন সে অন্ধ অবস্থায় আল্লাহ তাআলা তাকে তুলবেন। এজন্য ভাই আমরা সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করব তো ইনশাআল্লাহ। দেখেন জিকির করারও কিছু নিয়ম রয়েছে, আছে না ভাই? কিছু পদ্ধতি রয়েছে, নিয়ম কানুন রয়েছে। আজ আমি আপনাদের সামনে, সময় স্বল্প, 3টা পদ্ধতি আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। 1 নম্বর হলো মৌলিক ও প্রকৃত জিকির করা। মৌলিক কি? মৌলিক ও প্রকৃত জিকির, যেটা সবচেয়ে উত্তম জিকির। যে জিকির ভাই সবচেয়ে উত্তম জিকির, ওই জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফরজ ইবাদত গুলা যথাযথভাবে আদায় করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো মৌলিক ও প্রকৃত জিকির। যেমন নামাজ ফরজ কি ফরজ না? নামাজ ফরজ কি ফরজ না ভাই? রোজা, যাকাত, হজ করা ফরজ, কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত ফরজ ইবাদত গুলা যথাযথভাবে আদায় করা, এটা হলো জিকিরের মধ্যে মৌলিক ও প্রকৃত জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সবচেয়ে উত্তম জিকির। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণ ও জিকিরের উদ্দেশ্যেই নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার স্মরণ ও জিকিরের উদ্দেশ্যেই নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যখন জুমার দিন জুমার নামাজের আজান হইবে তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দ্রুতভাবে তোমরা ধাবিত হও, দ্রুতভাবে তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সমস্ত ক্রয় বিক্রয় তোমরা বন্ধ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝতে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াত দুটা থেকে বোঝা যায় যে নামাজ এটা কি? জিকির। নামাজ কি ভাই? জিকির, আল্লাহর স্মরণ। যে নামাজ পড়লো সে আল্লাহকে স্মরণ করলো। কথা বলেন ঠিক কিনা? যে নামাজ পড়লো সে আল্লাহকে স্মরণ করলো, যে নামাজ পড়ে না সে আল্লাহকে স্মরণ করে না। তেমনি ভাবে দেখেন হজের বিধান। হজ যখন আপনার উপর ফরজ হইবে, আপনি যখন হজ পালন করবেন তখনই আপনি আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর জিকির করলেন। যাকাত যখন আপনার উপর ফরজ হইবে তখন যাকাত যখন হিসাব করে আপনি আদায় করবেন, আপনি আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর বিধান আপনি পালন করলেন। কুরবানি যার উপরে ওয়াজিব, আল্লাহ কি দেখেন কুরবানির গোশতের দিকে তাকায়? কথা বলেন। যে বান্দা কয় লক্ষ টাকা দিয়ে দেখি কুরবানি দিয়েছে, তার গোশতের দিকে আল্লাহ তাকায় না, তার রক্তের দিকে আল্লাহ তাকায় না, তার কোনো কিছু দিকে আল্লাহ তাকায় না, শুধু তাকায় কোন দিকে? তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বান্দার তাকওয়ার দিকে তাকান, তার গোশতের দিকে নয়, তার রক্তের দিকে নয়। রক্তের ফোঁটা জমিনে পড়তে দেরি হয়, বান্দার তাকওয়া যদি খালিস দিলে যদি বান্দা কুরবানি করে থাকে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, রক্তে জমিনে পড়তে দেরি হয়, ওই কুরবানি কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এটা হলো মৌলিক উপকৃত জিকির। প্রথম প্রকার বললাম। দ্বিতীয় প্রকার দেখেন, সাময়িক জিকির করা। সাময়িক জিকির করা। মৌলিক উপকৃত জিকিরের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন জিকির করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন জিকির করার জন্য। সাময়িক জিকির, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা জিকির করার জন্য অধিক পরিমাণে যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তাসবিহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নগদ 3টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার ভাই? 3টি পুরস্কার। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ তাআলা
যারা সকাল সন্ধ্যা জিকির করে, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, ওই আল্লাহর জিকিরের ফজিলত দেখেন। আল্লাহর জিকিরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার প্রতি রহম করেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মালাইকাতুহু, সমস্ত মালাইকা ফেরেশতাগণ, আল্লাহর সমস্ত ফেরেশতাগণ তার রহমতের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সকাল সন্ধ্যা জিকির করার কারণে, অধিক পরিমাণ বান্দা বান্দি জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আল্লাহ তাকে গুনাহ থেকে, গুনার অন্ধকার থেকে, লিইখরিজাকুম মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে ইলান নূর, ঈমান ও ইসলামের আলোর দিকে আল্লাহ নিয়ে আসেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আল্লাহ নিজেই তার প্রতি রহম করেন। 2 নম্বর, সমস্ত মালাইকা ফেরেশতা তার রহমতের জন্য দোয়া করেন। 3 নম্বর, আল্লাহ গুনাহ থেকে, গুনার অন্ধকার থেকে তাকে বের করে ঈমান ও ইসলামের নূরের দিকে আল্লাহ তাআলা তাকে নিয়ে আসেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, মুমিন কখনো অবসর হতে পারে না। মুমিন সব সময় আল্লাহ তাআলার জিকির করবে। মুমিনের হালত হলো কয়টি? 3টি। মুমিন দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন সে দুনিয়াতে মেহনত করবে, আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহ তাআলার জিকির আজকার করবে। আর দ্বিতীয় হালত হলো মুমিনের কবরের মধ্যে কিছু সময় সে অবস্থান করবে, রেস্ট করবে। তৃতীয় হালত হলো মুমিন জান্নাতের মধ্যে গিয়ে পরিপূর্ণ সুখ শান্তি, সুখ আনন্দ সে ভোগ করবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো মুমিনের আলামত ভাই। আবার সাময়িক জিকির হলো 2 প্রকার। কয় প্রকার ভাই? 2 প্রকার। কিছু সময়ের সাথে সীমাবদ্ধ করা। যেমন যারা মসজিদে ঢুকেছেন, মসজিদে ঢোকার দোয়া আছে কিনা ভাই? এখন আপনি যদি বাড়িতে গিয়ে মসজিদে দোয়া করেন তাহলে ফজিলত পাইবেন? পাবেন? মসজিদে ঢোকার দোয়া আছে, যেমন প্রথমে বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ পড়া, এরপরে কি দোয়া পড়া, এরপর দোয়া পড়া একসাথে। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, অথবা কেউ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, অতটুকু পড়তে পারেন। যে মসজিদে ঢুকলেন, মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া আছে কিনা ভাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বাথরুমে প্রবেশ করার দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ফানি। খানা শুরু করার দোয়া আছে, খানার মধ্যখানের দোয়া আছে, খানার শেষের দোয়া আছে, ঘুমের শুরুতে দোয়া আছে, ঘুমের শেষে দোয়া আছে। এটা হলো সময়ের সাথে সীমাবদ্ধ করা, নির্দিষ্ট। আরেক প্রকার সাময়িক দোয়ার মধ্যে আরেক প্রকার দোয়া হলো, যেমন কেউ নিয়ম করে নিয়েছেন, অথবা কোনো পীর সাহেব তার মুরিদদেরকে ওজিফা দেন, যেমন প্রতিদিন তুমি 1000 বার দুরূদ শরীফ পাঠ করবা, প্রতিদিন তুমি 100 বার ইস্তেগফার পাঠ করবা, 100 বার সুবহানাল্লাহ পড়বা, 100 বার আলহামদুলিল্লাহ পড়বা, 100 বার আল্লাহু আকবার পড়বা। এই যে একটা নিয়ম ওজিফা দিয়েছে পীর সাহেব, এই যে তার নিয়ম তান্ত্রিক সে আমল করে যাচ্ছে, এটা হলো সময়ের সাথে সীমাবদ্ধ নয়, সময়ের সাথে সীমাবদ্ধ নয়। যখন তার ইচ্ছা তখন সে ওজিফা আদায় করে নেয়। অথবা কেউ তার নিয়ম করেছে যে আমি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করব, তার যখন ইচ্ছা প্রতিদিন সে 100 বার দুরূদ শরীফ পাঠ করে নেয়। তৃতীয় নিয়ম হচ্ছে, দেখেন, এটা হলো অনির্দিষ্ট জিকির। জিকিরের মধ্যে তৃতীয় নিয়ম হচ্ছে, একটা হলো মৌলিক উপকৃত জিকির, দ্বিতীয় প্রকার জিকির হইল সাময়িক জিকির, তৃতীয় প্রকার জিকির হইল অনির্দিষ্ট জিকির। যেমন বান্দা জিকির করতে করতে তার অবস্থা এমন হয়ে যায়, যখন তখন তার মুখ দিয়ে জিকির বের হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়। এমন আছে না ভাই?
এমন আছে না, যখন তার মুখ দিয়ে যখন তখন আল্লাহর নাম স্মরণ হয়, পিছলি খেয়ে পড়ে গিয়েছে, দেখবেন মা বলে ডাক না দিয়ে আল্লাহ বলে ডাক দেয়, অথবা সে ঘুমিয়ে রয়েছে, ঘুমের মধ্যে আল্লাহর কথা জিকির করতেছে। এটা উপরের দুই প্রকার যদি কেউ অর্জন করতে পারে, সবসময় জিকিরের মধ্যে মগ্ন থাকতে পারে, তাহলে তৃতীয় প্রকারটা অটোমেটিকই চলে আসবে। তৃতীয় প্রকার যে অনির্দিষ্ট জিকিরের ফজিলত কি? অনির্দিষ্ট জিকিরের ফজিলত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জিকির করতে করতে তার যখন মরণের সময় চলে আসবে, অটোমেটিক তার জবান দিয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যেই অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই অবস্থায় তোমাদেরকে হাসরের ময়দানে তোলা হইবে, আর তোমাদের মৃত্যু ওই অবস্থায় হইবে যেই অবস্থায় তোমাদের জীবনটা কাটিয়েছো। এখন আপনি যদি সারা জীবন গুনাহের কাজে কাটিয়ে যান, আপনি সারা জীবন গুনাহের কাজে কাটিয়ে যান, মরণের সময় যেত ইমাম সাহেব গিয়ে আপনার কানের সামনে তালকিন করবে, কোনো কাজ হবে? কথা বলেন। সারা জীবন চুরি চুট্টামি করে চলছে, আর এখন মরণের সময় ইমাম সাহেবকে নিয়ে তওবা করানোর জন্য, তখন আর কাজে আসবে না। এজন্য যৌবনকাল থাকতেই যৌবনকালের কদর করুন। যতই কানের সামনে তালকিন করুক না কেন, আপনি তখন আল্লাহর নাম আর স্মরণ আসবেন, আপনার বিরক্ত বোধ করবে। আর যেই অবস্থায় আপনি দুনিয়ার জমিনে আপনার জীবনটা কাটাইবেন, ওই অবস্থায় আপনার মৃত্যুটা হবে। আর যেই অবস্থায় আপনার মৃত্যু হবে, ওই অবস্থায় আপনাকে হাসরের ময়দানে তোলা হইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে তো চাই ভাই, আমাদের মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয়। চাই কি চাই না ভাই? এজন্য আমাদের জীবনটাকে আমরা সুন্দর করে গড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ সকাল সন্ধ্যা আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত